রামসুন্দরীর একমাত্র মেয়ে ছিল। সে খুব জেদি ছিল, এতটাই জেদ ছিল যে তার বাবার কাছ থেকে যে জিনিস চাইতো সেটা নিয়েই ছাড়তো। তাই তার বাবাকে বলল জামা কিনে দিতে, কিন্তু দেয়নি। তাই সে হিম হিম করে হেঁটে চলল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসলো। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে রাস্তা খুঁজতে থাকে যে সে কোথায় থাকবে, কারণ অন্ধকার রাতে জঙ্গলের দিক দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখন পাশে একটা বাড়ি দেখতে পায়। সেই বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। গো, কেউ আছো? আমি যে রাতে আটকা পড়ে আছি। এত রাতে আমি কোথায় যাব? আমি আজকের রাতটা শুধু আশ্রয় নিতে চাই তোমার বাড়িতে। আয় আয়, তোর আমি কাঁচা মাংস খাবো। অনেক দিন ধরে আমি কাঁচা মাংস খাইনি। আয় আয়। তারপরে সেই রাক্ষসী এক মহিলার বেশ ধরে তার কাছে যায়। আরে মা, তুমি এত রাতে কোথায় যাচ্ছ মা? ওগো মা জননী, আমাকে আজকের রাতটা শুধু থাকতে দাও মা। আমি বাড়িতে রাগ করে বেরোইছি জঙ্গলে, আমি রাস্তা হারিয়ে ফেলেছি মা। আমাকে আজকের রাতটা শুধু থাকতে দাও। কেন আবার থাকতে দিব না মা? তুমি তো আমার মেয়ের মতো। আজকের রাতটা তুমি আমার কাছেই থাকবা। কালকে প্রভাত হলেই তুমি বাড়ি চলে যেও। তার কথা মতো সে তার গৃহে আশ্রয় নেয়। তো মা, তুমি এখন এখানে বিশ্রাম করো। আমি তোমার জন্য ফল নিয়ে আসি। তোমার হয়তো খিদেও পেয়েছি, তাই না বলো? ঠিক আছে মা জননী। কচি কচি মাংস খাবো। আরে, আওয়াজটা আবার কিসের আসছে বাইরে থেকে? শুনি তো, কে কি বলছে? কচি কচি মাংস খাবো। এইবার আমি পেয়েছি মাংস খাওয়ার মতো সেই মেয়েকে। অনেক দিন ধরে আমি মাংস খাইনি। হা 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 হা। আমার দাঁতগুলা যে নোংরায় জমে আছে। আমাকে দাঁতগুলা ঘষতে হবে, যেন আমি খুব সুন্দরভাবে খেতে পারি। হি হি হি। সেই মেয়েটি রাক্ষসীর কথা সব শুনে ফেলে। ফলে সে ভয়ে কাঁপতে থাকে আর পালানোর জন্য রাস্তা খোঁজে। কিছুক্ষণ পরেই সেই রাক্ষসী তার বিশ্রাম কক্ষে প্রবেশ করে তার ফল নিয়ে। মা, খেয়ে নাও মা, এই ফল আনলাম। যেটুকু পেয়েছি সেটুকুই খাও। মা জননী, আমার না খুব জোর বাথরুম চাপছে। আমি একটু বাইরে বাথরুম করে আসি। হ্যাঁ আমার মেয়ে, কেন বাথরুম করবা না? যাও মা, যাও বাথরুম করে আসো। সেই মেয়েটি ঘর থেকে পলায়ন করে। এই থেকে তার জীবন রক্ষা পায়। আমার ছোট্ট বন্ধুরা, কি বুঝলে গল্প থেকে? গল্প থেকে এটাই বোঝা গেল যে বাবা মার উপর রাগ করে শুধুমাত্র ঘর থেকে পালিয়ে গেলেই রক্ষা পাওয়া যায় না। বাবা মাকে ভালোবাসো, বাবা মার কাছেই থাকো, রাগটা একটু কম করো, বাবা মার কথা বুঝতে শিখো।